কালো শাড়ি পরে হাঁড়ি কড়াই হাতে পথে নামুন। রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রবিবাসরীয় মিছিলে মমতা। পাইকপাড়ায় বিস্ফোরণের উত্তেজনার মাঝেই এবার রান্নার গ্যাসের লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি নরেন্দ্র মোদীর সরকারকে নিশানায় নিয়ে আগামী রবিবার এক অভিনব প্রতিবাদী মিছিলের ডাক দিলেন তিনি। রাজ্যের মা বোনদের উদ্দেশ্যে তার বার্তা, কালো শাড়ি পরে হাঁড়ি কড়াই হাতে পথে নামুন। আগামী বিধানসভা নির্বাচনের আগে গ্যাসের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। এই ইস্যুকেই হাতিয়ার করে মুখ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের কথা বিজেপি ভাবে না। রান্নার গ্যাসের দাম যে আকাশ ছোঁয়া হবে এরকম পরিস্থিতি তৈরি হতে পারে তা নিয়ে কেন্দ্র আগে কেন ভাবলো না? কেন্দ্রের দূরদর্শিতার অভাব এবং সাধারণ মানুষের পকেটে টান পড়ার ঘটনাকে তিনি জনবিরোধী বলে আখ্যা দিয়েছেন। রবিবারের এই মিছিলে একগুচ্ছ অভিনব পরিকল্পনা নিয়েছেন তৃণমূল নেত্রী। প্রতিবাদে মহিলারা কালো শাড়ি পরে মিছিলে হাঁটবেন। তাদের হাতে থাকবে প্রতীকী খালি সিলিন্ডার এবং হাঁড়ি কড়াই। এই পদযাত্রাটি মূলত উত্তর কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তাগুলো হয়ে ধর্মতলার দিকে এগোবে। রান্নাঘরের আগুন নেভাতে ব্যর্থ মোদী সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তোলাই এই মিছিলের প্রধান লক্ষ্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে একদিকে পাইকপাড়ার বিস্ফোরণ নিয়ে পুলিশি তদন্ত চলছে, অন্যদিকে গ্যাসের দাম নিয়ে মুখ্যমন্ত্রী রাজপথে নামার ডাক। সব মিলিয়ে নির্বাচনমুখী বাংলায় পারদ এখন তুঙ্গে। বিজেপি নেতৃত্বের পাল্টা দাবি, ভোটের আগে নজর ঘোরানোর জন্যই মুখ্যমন্ত্রী এই ধরনের ইস্যু তৈরি করছেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য, মানুষের হাঁড়িতে চাল নেই আর মোদিজি গ্যাসের দাম বাড়িয়ে চলেছেন। মা বোনেরা এর জবাব দেবেন।